দেশে সরকারি বেসরকারি হাসপাতালগুলো যখন আক্রান্ত রোগীদের সেবা দানে সর্বোচ্চ চেষ্টা করছে, ফ্রন্টলাইনে কর্মরত যোদ্ধারা জীবন বাজি রেখে কাজ করছেন, তখন কিছু হাসপাতাল ক্লিনিক যে কোনো সাধারণ সেবা গেলে বাধ্যতামূলক করোনা টেস্ট করার কথা বলছে, কিংবা করোনা রিপোর্ট ছাড়া চিকিৎসা দিচ্ছেন না। এমন পরিস্থিতিতে ঢালাওভাবে এ ধরনের সিদ্ধান্ত সাধারণ রোগীদের উপর চাপানো কতটা যৌক্তিক? আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রাখছি, কোনো কোনো হাসপাতাল রোগী ভর্তি না করার নানান ছলচাতুরির আশ্রয় নিচ্ছে। এই মুহূর্তে এটা সমীচীন নয়। অপরদিকে টেস্টের ক্ষেত্রে কোনো কোনো প্রতিষ্ঠান স্মার্ট এবং দ্রুত সেবা দিলেও কারো কারো বিরুদ্ধে কিছু অভিযোগ পাওয়া যাচ্ছে। একদিকে টেস্টে সিরিয়াল পেতে সময় লাগে, অপরদিকে নমুনা দেওয়ার পর রেজাল্ট পেতে লাগছে কয়েকদিন। অহেতুক এ সময় ক্ষেপণে রুগী, তার আত্মীয় স্বজনরা যেমন উদ্বিগ্ন হচ্ছে, তেমনি মনোবল হারানোর পরিস্থিতি তৈরি হচ্ছে, আবার অনেকে মৃত্যুমুখেও পতিত হচ্ছে। আমি এ সকল প্রতিষ্ঠানকে স্বল্প সময়ে রিপোর্ট দান এবং স্যাম্পল গ্রহণে সমন্বয় বাড়ানোর পাশাপাশি সেবার মান বাড়ানোর আহ্বান জানাচ্ছি। কিছু বেসরকারি হাসপাতাল যারা মানুষের অসহায়ত্ব নিয়ে বাণিজ্য করছে, তাদের এ ব্যাপারে সতর্ক হওয়া উচিত। এ দুর্যোগে মানবিক হওয়ার আহ্বান জানাচ্ছি। অযৌক্তিক অপ্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা পরিহার করে সঠিক সেবা প্রদানের অনুরোধ করছি। জটিল রোগীদের তাৎক্ষণিক সেবা প্রদান দেরি হলে তারা মৃত্যুর ঝুঁকিতে পতিত হবে। আপনারা জানেন, বর্তমানে ৬৬টি কেন্দ্রে করোনা টেস্ট করা হচ্ছে। শেখ হাসিনা সরকার পর্যায়ক্রমে প্রতিটি জেলার টেস্ট সুবিধা বাড়ানোর উদ্যোগ নিয়েছে। আমাদের প্রয়োজন টেস্ট সেন্টার সহ চিকিৎসা কেন্দ্র ও সংশ্লিষ্ট সংস্থাসমূহের মাঝে একটা সঠিক সমন্বয় গড়ে তোলা। একটি রোগ অথবা ভাইরাস যখন মহামারীর রূপ নেয়, তখন বিদ্যমান সুবিধা দিয়ে তা ফেস করা দুঃসাধ্য ব্যাপার। বিশ্বের উন্নত দেশগুলোতেও আপনারা দেখেছেন সর্বোচ্চই সুযোগের সীমাবদ্ধতা আছে। এমনকি যুক্তরাষ্ট্র, ব্রিটেনের মতো দেশও এই বাস্তবতার মুখোমুখি হচ্ছে। এ বাস্তবতা আমাদের প্রতিকারের চেয়ে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে হবে। স্বাস্থ্যবিধি মেনে নিজেকে সুরক্ষিত করতে হবে। আশা ও আনন্দের বিষয় হচ্ছে, এই সংকটে আমাদের পর্যাপ্ত খাদ্য মজুত আছে। এমন প্রতিকূল সময়েও আমাদের বৈদেশিক মুদ্রা রিজার্ভ বেড়ে বর্তমানে $35 বিলিয়ন উন্নীত হয়েছে। রেমিটেন্সের প্রবাহ অব্যাহত রয়েছে। বৈশ্বিক সংকটে অর্থনীতিতে যে ছন্দপতন, তার ঢেউ আমাদের মতো উদীয়মান অর্থনীতিকেও আচ্ছন্ন করবে, এটাই স্বাভাবিক। অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা ও সামাজিক নিরাপত্তা বিধানে শেখ হাসিনার সরকার নানামুখী উদ্যোগ নিয়েছে। বাজেটে দেশে বেসরকারি খাতেই অধিক সংখ্যক কর্মসংস্থান। এই দুর্যোগ তথা সংকটে আমি বেসরকারি প্রতিষ্ঠান, কলকারখানা, শিল্প প্রতিষ্ঠান, এনজিও সহ বাণিজ্যিক প্রতিষ্ঠানসমূহকে জনবল ছাঁটাই না করে মানবিকতার দৃষ্টান্ত স্থাপনের অনুরোধ জানাচ্ছি। আসুন 1971 সালে আমরা যেমনি বঙ্গবন্ধুর নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে লক্ষ্য অর্জন করেছি, এ সংকটেও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে পারস্পরিক সহমর্মিতা, ত্যাগ ও সরকারি নির্দেশনা প্রতিপালনের মাধ্যমে করোনার আঘাত থেকে আলোয় উত্তরণের পথে এগিয়ে যায়। নিশ্চয়ই মহান স্রষ্টা আমাদের সহায় হবেন। বিএনপি মহাসচিব সরকারের বিরুদ্ধে বরাবরের মতো
বিরূপ সমালোচনা করতে গিয়ে বিরাজনীতিকরণের অভিযোগ এনেছেন। আমরা তাকে স্পষ্টভাবে বলতে চাই, এ সংকটকালে সরকার তো কোনো রাজনীতি করছে না, এমনকি আওয়ামী লীগও এ সময়ে কোনো রাজনৈতিক কার্যক্রম করছে না। এখন রাজনীতি হচ্ছে করোনা সংক্রমণ রোধ ও মানুষকে বাঁচানো। তিনি বলেছেন সরকারের নাকি দেয়ালে পিঠ থেকে গেছে। প্রকৃতপক্ষে নেতিবাচক ও অন্ধ সমালোচনা নির্ভর রাজনীতির জন্য বিএনপিরই দেয়ালে পিঠ থেকে গেছে। তাই বক্তৃতা বিবৃতি দিয়ে সরকারের সমালোচনা করা ছাড়া তাদের আর কোনো রাজনীতি নেই। তারা অসহায় মানুষ থেকে যোজন যোজন দূরে অবস্থান করে। রাজনৈতিক দলগুলো নিয়ে যারা সমন্বয়ের কথা বলেন তাদের জিজ্ঞেস করতে চাই, পৃথিবীর কোথাও কি এমন দৃষ্টান্ত আছে? করোনা প্রতিরোধে চিকিৎসা সেবা প্রদান রাজনীতির কাজ নয়। যাদের দরকার সেসব বিশেষজ্ঞদের নিয়ে কমিটি করা হয়েছে। বিশেষজ্ঞদের মতামত নিয়েই সিদ্ধান্ত প্রদান করছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে আমরা একটা কথা বলতে চাই যে যেসব রাজনৈতিক দল দেশের স্বার্থে ভালো পরামর্শ দিতে চান, সৎ পরামর্শ সরকার গ্রহণ করবে। কোনো ভুল হলে ভুল সংশোধন করতেও শেখ হাসিনা সরকারের সৎ সাহস